হিজাবটা ঠিক করে নিতে আসি। একটা ঈদের দিন না ঘুরতে বাইরলে কেমন দেখা যায়। সবসময় তো ঘরেই থাকি। এই জন্য পাশের বাড়ির চাচাতো বোন আর ছোট বাইরে নিয়ে নিলাম। হেতারও আমার মতো ঘুরিনা ফাটি। যখনই কইছি যে আমরা গ্রামের হেই পাড়াত ঘুরতাম যাইয়াম, হেতারা তো খুশি। আমরা গ্রামের আবার দুইটা পাড়া, এই পাড়া আবার হেই পাড়া। তো আমরা হেই পাড়াতে ঘুরতে গেছি। যাওনে প্রথম দোকাটা খাইলাম এই পিচ্চির কাছে। হে কইতাছে সামনে যাইয়েন না, সামনে যাইয়েন না, আওয়াজ হইব। এইটা কইয়া হাতে ঘরের ভিতরে গেছে। আর কোনো খবর নাই। আর আমরা তিনজন রে দাঁড় করাই রাখছি। যেই সামনে যাই হে ছাদের থেকে কইতাছে সামনে যাইয়েন না, সামনে যাইয়েন না। এইটা কই অনেকক্ষণ আমরারে দাঁড় করাই রাখছে। এই যে দেখেন কিসের আওয়াজ হইব। পরে কইলাম এই পিচ্চি তুই আমরারে যে দাঁড় করাই রাখলি। হে হাসতে আছে আর কিছু কয় না। আমি কই তোরে আজ যা ভাইরাল কইরাম। এই কই আমরা রওনা দিয়া দিলাম। ভাবছিলাম বেশি দূরে যাইতাম না। পরে দেখি যে আমরার মতো অনেকেই ঘুরতে আইছে। আর এই দুইজনে তো অনেক খুশি মানুষ দেইখ্যা। তারা ব্যাঙের মতো নাচতে নাচতে যাইতে আছে। কয় অনেক সুন্দর জায়গা। এতদিন এই জায়গাটা গাড়ি দিয়া গেছি আপনারা সাথে এক সাইড শেয়ার করছি। এখন রাস্তার দুই পাশে গাছ, আবার সাথে ক্ষেত, দেখতে একটা অসাধারণ লাগে। গ্রামের মধ্যে একটা সমস্যা, মেয়ে মানুষ যখন তখন বাইর হইতে পারে না। তারপরও সাহস করে ঈদের দিন বাইর হইলাম। ভাবছিলাম জায়গা কেউ বাইর হইতো না। তো এই জায়গাতে আইসা দেখলাম যে অনেকে আসছে, ছবি তুলতাছে। আমরার মতো মেয়ে মানুষও আইছে অনেকগুলা ঘুরতে। এই যে দেখেন জায়গাগুলা অনেক সুন্দর। কাছের থেকে আরো বেশি সুন্দর লাগতাছে। এই যে একজনে গাছের ভিতরে উঠতাছে। আর সামনে কয়টা মেয়ে সেলফি তুলতাছে। আরো কয়েকজন ঘুরতে আইতাছে। এই প্রথম ঈদের দিন বাইর হইছি। বাইর হইয়া দেখলাম যে শুধু আমরা না, অনেকেই ঈদের দিন ঘুরতে বাইর হইতাছে। অনেকরে দেখছি যে বউ বাচ্চা নিয়া ঘুরতে বাইর হইছে। আবার অনেকে প্রিয়জনের লগে দেখা করতে আইছে। এই যে সামনে দিয়ে একজন প্রিয়জন নিয়া ঘুরতে যাইতে আছে। আর ছোট ভাই দেখাইতাছে গাছে কি জানি আছে। মানে এই এলাকাটার সৌন্দর্য দেখে আমি তো অবাক হইয়া গেছি। আমরা যাওয়ার সময় এই জিনিসটা দেখছি। এরপরে এই পিচ্চি মাইয়াটা ঠাস কইরা রাস্তার মাঝে পইরা গেছে। একটা ব্যথা পাইছে। এই যে কইলাম না আমরার মতো অনেকেই ঘুরতে আইছে। আর ছোট ভাই তো তার বন্ধুরে পাইয়া কি খুশি। বন্ধুরে জড়াইয়া ধরছে আর দুইজনে গল্প করতে করতে সামনের দিকে যাইতে আছে। আর অটোতে উঠছিলাম। অটো ড্রাইভারে কইতাছে যে সূর্যমুখী বাগান আছে যাইবেননি। পরে আমরাও রাজি হইয়া গেলাম সূর্যমুখী বাগানে। দ্বিতীয় ধোঁকাটা খাইছি এই সূর্যমুখী বাগান দেখতে আইয়া। ওনারা আবার কইছি আমরারে যে নিয়া যাইবেন কোনো সমস্যা হইব নি। কই না কোনো সমস্যা নাই। পরে যাইয়া দেখি সূর্যমুখী তো দূরের কথা, ফুলের ছিঁড়া ফুলও নাই। কি আর করা, এই আবার হতাশা হইয়া ফেরত আইতে হইছে। প্রথম ধোঁকাটা খাইছি ওই পিচ্চির কাছ থাইক্যা। আর দ্বিতীয় ধোঁকাটা দিছে এই অটো ড্রাইভার। হয়তো উনি কিছুদিন আগে দেখছে ফুল আছিল, এখন ফুল নাই। এই যে দেখেন কোনো ফুলের ছিঁড়া ফুটও নাই। আর উনি কইতাছে ফুল আছে যাইয়া ঘুইরা আসতেন পারেন। এক আকাশ হতাশা নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে তিনজনে রওনা দিয়া দিছি। এমনিতে দেরি হইয়া গেছিল, আমরা অনেকক্ষণ ঘুরছি। সবাই ভালো থাকবেন।